হচ্ছে এই যে দেখেন এখনও কিন্তু আমি বুডার রেখেছি, কারণ তাপের প্রয়োজন রয়েছে, কারণ যেহেতু শীতকালীন বাচ্চাগুলো খুব সেফ রাখতে হবে, তো কোনো সমস্যা না হয়। তো আজকে আমরা আপনাদেরকে পেপার কতদিনে তুলবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা অবগত আছেন যে কামারি ভাই ও বোনেরা যারা এই শীতকালীনের মধ্যে বাচ্চা তুলতে ভয় পাচ্ছেন, অথবা কিভাবে বোর্ডিং করবেন, কিভাবে বাচ্চাগুলা সুন্দর ও সুস্থ রাখবেন, সে বিষয়ে হয়তো আপনারা চিন্তিত। তো আর কোনো চিন্তা নয়, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে চলে আসলাম। আজকে আপনাদেরকে ধারণা দিব কিভাবে বাচ্চাগুলো সুস্থ রাখবেন, সুন্দরভাবে একটি বোর্ডিং পদ্ধতি করবেন, কিভাবে গড়টি আপনি সুন্দরভাবে সেট আপ করবেন, সে বিষয়ে আজকে আপনাদেরকে আমরা ধারণা দিব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আজকে দেখবেন। তো দর্শক, আমাদের হচ্ছে এই যে গড়টি দেখেন 30 ফুট বাই 15 ফুট। যে দেখেন, আপনারা এখন বলতে পারেন যে কী কারণে পর্দাটা আমি নিচে রেখেছি। সে কারণটা হচ্ছে আমরা কিন্তু যে বর্তমান যে আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা কিন্তু সকালবেলা, তো প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো এই শীতকালের মধ্যে যারা সমস্যায় পড়েছেন যে বাচ্চা কিভাবে রাখবেন অথবা কিভাবে তুলবেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সবসময় পর্দাটা নিচে রাখবেন, কারণ যাতে বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। আপনারা যদি মনে করেন ঘরের ভিতরে যে গ্যাসটা সৃষ্টি হয় অথবা বাচ্চাগুলোর প্রয়োজন একটু বাতাসের, তখন আপনারা যে দিক থেকে বাতাসটা ঘরের ভিতরে ঢুকে তার বিপরীত পাশে অল্প আপনি পর্দা তুলে দিবেন, যাতে ভিতরে যে গরম হাওয়াটা থাকে অথবা গ্যাসটা সেটা বের হয়ে যায়। আপনারা এই কথাটা মনে রাখতে হবে যে ভিতরের গ্যাসটা বাহির করতে আপনার বাতাস যেদিকে ঢুকে তার বিপরীত পাশে আপনার পর্দাটা একটু তুলে দিতে হবে। চলুন আমরা বোর্ডিংয়ে চলে আসি। তো আপনারা জানেন যে আমরা বোর্ডিংয়ের মধ্যে রেখেছিলাম আজকে 5ম দিন। তো এখানে যে পেপার ছিল, পেপার কিন্তু আমরা সরিয়ে দিয়েছি 4র্থ দিনেই। 5ম দিনের মাথায় কিন্তু আমরা পেপার আর দিইনি। আমরা যে 700 বাচ্চা এখানে কালার বাট রয়েছে, তার জন্য কিন্তু আমরা একটু জায়গা একটু বাড়িয়ে নিয়েছি আর পেপারটা তুলে দিয়েছি। এখন কিন্তু আমরা সরাসরি বুশিতে দিয়ে দিয়েছি বাচ্চাগুলা। তো এখানে আপনারা দেখেন আমরা কিন্তু এখনও লাইটগুলো দিয়ে রেখেছি, লাল বাতি উপরে সাদাগুলো রয়েছে, কিন্তু বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ এখনও তাপের প্রয়োজন রয়েছে, কারণ শীতকালীন যে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা পর্যাপ্ত এখানে বাতি রেখেছি, যাতে যার তাপের প্রয়োজন সে যেন তাপটা নিতে পারে, যার তাপের প্রয়োজন নয় সে কিন্তু সাইটে চলে যায়। যে দেখেন বাচ্চাগুলো কিন্তু এখানে যার তাপের প্রয়োজন সেটা কিন্তু একসাথে জড়ো হয়ে বসে রয়েছে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যে লিটারগুলো সবসময় শুকনো থাকে অথবা ভিজা না থাকে, তাহলে আপনার বাচ্চার ঠান্ডাজনিত রোগ আসতে পারে। তো এখানে আপনারা চাইলে 5ম দিনেই কিন্তু আপনারা পেপার তুলতে পারেন অথবা লিটারে ছেড়ে দিতে পারেন, বাচ্চাগুলা অভ্যস্ত হবে লিটারের মাধ্যমে। তো এখানে আমি কিন্তু 5ম দিনের 6ষ্ঠ দিনে কিন্তু ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আপনারা জানেন এখানে আমার কালার বাট 700 পিস বাচ্চা রয়েছে। এই যে দেখেন এখনও কিন্তু আমি বুডার রেখেছি, কারণ তাপের প্রয়োজন রয়েছে, কারণ যেহেতু শীতকালীন বাচ্চাগুলো খুব সেফ রাখতে হবে, তো কোনো সমস্যা না হয়। তো আজকে আমরা আপনাদেরকে পেপার কতদিনে তুলবেন, 5 দিনের দিনও ভ্যাকসিন দিবেন, 5 দিনের দিনও, অথবা আপনারা লিটারে ছেড়ে দিতে পারেন। লিটার কিন্তু প্রতিদিন লেদাগুলো পরিষ্কার করতে হবে, তাহলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।